বর্তমান সরকারের বিরুদ্ধে সরকারি কর্মচারীদেরকে মুখোমুখি দাঁড় করার জন্য এটা কতিপয় কর্মকর্তার একটা অপপ্রয়াস মাত্র। আপনারা সবাই জানেন এই নিয়ে সচিবালয়ে গত 1.5 সপ্তাহ ধরে আন্দোলন চলছে। এই আন্দোলনে এক পর্যায়ে মন্ত্রিপরিষদ সচিবের নির্দেশে একটা সচিব কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির অংশ বিশেষ আমরা গতকালকে ভূমির সিনিয়র সচিব জনাব ASM সালেহ স্যারের সাথে আমরা বৈঠক করেছি। আমরা কারো প্রতিপক্ষ নয়। আজকে যারা রাস্তাঘাটে বা অন্য জায়গায় প্ল্যাটফর্ম থেকে আমাদের বিরোধিতা করে তারাও কিন্তু আমাদের সন্তান। আমার সন্তান মাস্টার ডিগ্রি পাশ করেছে ইউনিভার্সিটিতে করে, এখন সে পিএইচডির উদ্দেশ্যে সে অন্য জায়গায় পিএইচডি করা। আমাদের প্রত্যেকের সন্তানই কিন্তু এই ছাত্র আমাদের ঘরে ভাত খেয়ে কিন্তু যাচ্ছে। আমরা মনে করি সবাই আমাদের সন্তানের মতো। আমরা কাউকে ভুল বুঝতে চাই না, কাউকে ভুল বোঝাতেও চাই না, কেউ আমাদেরকে ভুল বুঝুক তাও আমরা চাই না। আমাদের ভালো মন্দ কোনো অগ্রগতি নেই এবং আমাদের এই আলোচনার জন্য যে একটা কমিটি গঠন করেছিলেন সেই আলোচনার তারা ক্যাবিনেট সচিবের কাছে তাদের বিষয়টা তারা জানিয়ে এসেছেন। আমরা কোনো কমপ্লিট কোনো সিদ্ধান্ত পাইনি। আমরা এই ভালো মন্দ কোনো কমেন্টস করতে পারতেছি না। তবে আমাদের প্রধান উপদেষ্টা আসা পর্যন্ত তারা হয়তো আমাদেরকে একটু নীরবতা পালন করার জন্য বলছে। ইতিমধ্যে আপনাদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল হিসাবে সরকারের উচ্চ মহলে আপনাদের প্রস্তাবিত বা উত্থাপিত দাবিটি নিয়ে বিচার বিশ্লেষণ শুরু হয়েছে এবং অনেকেই বিষয়টির কুফল সম্পর্কে অবহিত হয়েছেন এবং এই কালো আইন বা নিবর্তনমূলক আইন রাষ্ট্রের সাধারণ জনগণ এবং কর্মচারীদের জন্য ফলপ্রসূ নতুন কোনো কিছু বয়ে আনবে না। পরিষ্কারভাবে কোনো কিছু না বললেও বিষয়টি আমাদের বুঝতে বাকি নেই। আমরা আশা করছি তাদের এই আলোচনায় মন্ত্রিপরিষদ সচিব মহোদয় পজিটিভ কোনো কিছু আমাদের জন্য এনে দিতে পারবেন মর্মে আমরা ধারণা পোষণ করছি। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দেশে ফিরলেই আমাদের কাঙ্ক্ষিত বিষয়টির একটি শান্তিপূর্ণ সমাধান হবে ইনশাআল্লাহ। আমরা সকল বিষয় মাথায় রেখে বা চিন্তা ভাবনায় রেখে আগামী দিনগুলোতে আমাদের কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। সাথে সাথে আমরা এমার্জেন্সি সার্ভিসের বিষয়টি বিবেচনা করে আমরা সচিবালয়ে শুধুমাত্র প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ কর্মবিরতি চলতে থাকবে, অব্যাহত থাকবে। মাঠ পর্যায়ে সকল দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তর এবং অন্যান্য দপ্তর সমূহে, ডিসি অফিস, বিভাগীয় কমিশনার অফিস সমূহে প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, আমাদের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।